কয়দিন পর তোমার বাপে আইবো, কয়দিন পর তোমার মা আইবো, আর আমি খালি সেবা যত্ন করবো না? আমার দাসী বান্দি মনে হয়? আপনি আর ফোন দিবেন না। আব্বার চিকিৎসা আমার বাড়িতে হবে না, আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আমি বলে দিলাম, আমার বউ বলছে আপনাদের পিছনে 1 টাকা আমি খরচ করতে। এইভাবে না, করা ভাবে বলো। এই 5টা বছর ধরে দেখতাছি, মানে যখনই আসে খালি এই বাসায় এই বাসায় এই বাসায়। কেন আর ছেলে মেয়েদের বাসায় যাইতে পারে না? কি বলছি আমি? তুমি বলছো বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই। আমি তোমার বাপ মার কথা বলছি, ও। আমার বাপ মার কথা তো বলি নাই। তোমার জাত গোষ্ঠীর একটা লোক যদি এই বাসার মধ্যে ঢুকে, ওনারা একদিক দিয়ে ঢুকবো আর আমি আরেক দিক দিয়ে বেরিয়ে যাবো। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা অসুস্থ? তাহলে একটা কাজ করেন, আব্বারে নিয়ে আপনি আমার বাসায় চলে আসেন। এইখানে রেখে আমি চিকিৎসা করাবো, ভালো হসপিটালে ভর্তি করব, ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ, বিকেলে ট্রেনেতে আপনি উঠেন। শয়তানের বাচ্চার কত বড় সাহস, আমার কাছে জিজ্ঞাসা না করে ওর বাপ মারা আসতে বলে দিছে। বিকালে ট্রেনে আসো, আর বাপ মা এই বাসায় কেমন আসে আমি দেখতেছি। আর আমার বাচ্চা দাঁড়া। ঠিক আছে আম্মা, ঠিক আছে। কার সাথে কথা বললাম? ওই আম্মার সাথে, আম্মা ফোন দিছিল। কি বলছে আপনার আম্মা? বললো কি আব্বা নাকি খুব অসুস্থ, ওই জন্য বললাম নিয়ে আসতে, এখানে কি বাসায় নিয়ে আসতে বললাম, যে এখানে রেখে চিকিৎসা করাবো। কেন? এটা কি বৃদ্ধাশ্রম পাইছেন আপনি? হ্যাঁ, বিয়ের 5 বছরের মধ্যে একটা বছর একটা দিন ভালো মতো শুনলাম না যে আপনার বাপে সুস্থ আছে, আপনার মা সুস্থ আছে। মানে কারো না কারো কলরা লাগিয়েই থাকে। হ্যাঁ, যত সব এই বাসায় আহার বাহানা, বুঝছেন? এগুলো তুমি কি বলো? আমার বাবা আমার মা আসবে না? আমার কি বললাম? আমার একটা দায়িত্ব আছে না? তোমার কিসের দায়িত্ব? বাবা মার হ্যাঁ, প্রতি দায়িত্ব থাকে তোমার আর ভাই নাই? তারা দায়িত্ব পালন করতে পারে না? আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও বুঝো না, আমি বড় সন্তান। তারপর কি? আমি বড় হ্যাঁ, বড় হইছে কিসে? তোমার বেটি জন্ম দিছে আর ওটির কি জন্ম দেয় নাই? না। হ্যাঁ, ঠিক আছে, আপনার খাওয়ার পরে বড় করছে, ওগুলোর খাওয়ার পরে নাই। এইভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলবো? আমার এই বাসায় আর একটা লোক যেন না ঢুকে, বইলা দিলাম আমি। তুমি বসো। কি বসবো? হ্যাঁ, এই 5টা বছর ধরে দেখতাছি, মানে যখনই আসে খালি এই বাসায় এই বাসায় এই বাসায়। কেন বসো তুমি। আর ছেলে মেয়েদের বাসায় যাইতে পারে না? বসো প্লিজ। ছাড়ো। মাথা গরম করো না। মাথা গরম করবো না? তোমার বুঝাই, তুমি একটু বুঝো। এই 5 বছরে অনেক জ্বালাতন করছো, বুঝছো? অনেক অত্যাচার করছো তুমি, তোমার বাপ মা সবাই মিল্লা। এই বাসায় যদি আর একটা দিন কোনো লোক তোমার জাত গোষ্ঠীর আসে, তারপর দেখে আমি কি করি। বসো না। আব্বা না প্রচন্ড অসুস্থ। তো তো কি? কয়েকটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করো। একদিনও না, 1 সেকেন্ডও না, এই বাসায় আমি অ্যালাউ করবো না কেউ রে। বুঝতে পারছো? হ্যাঁ, আর শোনো, তোমার জাত গোষ্ঠীর একটা লোক যদি এই বাসার মধ্যে ঢুকে, ওনারা একদিক দিয়ে ঢুকবো আর আমি আরেক দিক দিয়ে বেরিয়ে যাবো। বুঝতে পারছো? তোমার সংসার আমি করবো না। পাইছে বান্দি পাইলিস আমার না? হ্যাঁ, বান্দি পাইছো? কি মনে হয় কি তোমার আমারে? কয়দিন পর তোমার বাপে আইবো, কয়দিন পর তোমার মা আইবো, আর আমি খালি সেবা যত্ন করবো না? আমার দাসী বান্দি মনে হয়? তো এরকম যদি হয়তো দাসী বান্দিরা এখানে তা বিয়া করছো কেন আমারে? টাকা দিয়ে বান্দি রেখা লিতা। তাহলে আমি আমারে বলে দিমু যে আসার দরকার নাই। তা বলবা না? কি বলবা? কি বলি তোমার এতক্ষণ ধরে, বুঝো না তুমি? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের কাছে যাইতে বলো, যাও বলো গিয়া, এখনই ফোন দাও, ফোন দাও, ফোন দিয়ে বলো যে ওরা ছোট ছেলের কাছে যাইতে, আর নাহলে মেজর ছেলের কাছে যাইতে। তোমার কাছে কি এত? হ্যাঁ, পাইছে খালি তোমার এই ধ্বংস করার লিগা না? তাহলে চিকিৎসা হবে না? চিকিৎসা কি আমি করতে মানা করছি? মানা করছি আমি? আমার এই বাসায় আসতে পারবে না। আচ্ছা, এই বাসায় আসতে পারবে না? আমার টাকা দাও, চিকিৎসা হবে না? তোমার টাকা দা মানে? আমার টাকা দিয়ে চিকিৎসা করতে চাইছি। তুমি কি বলছো? এই বাসায় আনবা, খাওয়াইবা, পড়াইবা, হ্যাঁ, আবার হাসপাতাল ভর্তি করবা তোমার টাকা দেয়া, চিকিৎসা চলবো সব তোমার টাকা দিয়া। হ্যাঁ, ভাবলা তুমি? কথা ভাবলা কেমনে? টাকা বেশি হয়ে গেছে তোমার? টাকা কি বেশি হয়ে গেছে? দায়িত্ববোধ থেকে কিন্তু করতে চাইছিলাম। কি দায়িত্ববোধ? কিসের দায়িত্ববোধ? করছো না? কম করছো? বাড়ি করে দিছো না গ্রামে? হ্যাঁ, আবার কত? এখন বাকি যা করার লোক তোমার বাকি ভাই বোনরা করবো, তুমি আর কোনো কিছু করতে পারবে না। একটা কানা করে দিতে পারবে না তোমার বাপ মারে। বাড়ি করে দিলে কি সন্তানের কর্তব্য শেষ? আর কোনো কর্তব্য নাই? শোনো, আমার মাথা গরম করো না, বলে দিলাম।
কর্তব্য খালি তোমারই একাই আছে, দায়িত্ববোধ তোমারই আছে, আর কারো নাই? হ্যাঁ, তোমার কি নিজের ভবিষ্যৎ নাই কোনো? তোমার যে বউ বাচ্চা আছে ওগো চিন্তা নাই, খালি বাপ মার চিন্তা না? আমার সামনে নাই বাপ মার এই দায়িত্ববোধ এগুলো কথা বলবা না কোনোদিন, বলে দিলাম। আবার ফোন দেয় কেন? না করো। হ্যালো আম্মা, আপনি ফোন দেন কেন কোনো কোনো? হ্যাঁ, বল আর ফোন দিতে না। আপনি আর ফোন দিবেন না। আব্বার চিকিৎসা আমার বাড়িতে হবে না, আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আমি বলে দিলাম, আমার বউ বলছে আপনাদের পিছনে 1 টাকা আমি খরচ করতে পারবো না। এইভাবে না, করা ভাবে বলো। ফারদার যদি ফোন দেন তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। আর ফোন দিবেন না, দেখেন ফোন আইকা দিচ্ছি। বলবা আপনারা আমার লালন পালন করছেন, আপনাদের দায়িত্ব পালন করছেন, আমি বাড়ি করেছি, দায়িত্ব শেষ। বললা না কেন? ঠিক আছে, পরবর্তীবার আবার ফোন দিলে বলবো। পাইছে একটা বড় ছেলে বলদ, আর এই যে বলদের বাচ্চা মানে যা কয় তাই শুনে। তোমার ফোন বাজে। শুনছি আমার ফোন বাজে, আমার কান বয়রা না, বুঝছো? মা ফোন দিল। হ্যাঁ মা বলো। কি কি বলো তুমি এগুলা? আগে বলো না কেন আমারে? কবে থেকে? আমার আব্বা যে এত অসুস্থ হয়ে গেছে তুমি আমার আগে বলবা না? হ্যাঁ, মাথায় সমস্যা তো তোমার। তুমি আব্বা কিনা এখনই আমাদের বাসায় চলে আসো। তোমার জামাইরে ফোন দিছিলা কখন? ওই তো সকালে কল দিছিলা তুমি? তোমার বিকালে টিটারে উঠতে বলছিল? আচ্ছা, তোমার জামাই যেহেতু বলছে চলে আসো, ঠিক আছে। খারাপ ব্যবহার করছে, ওই ওর রং নাম্বার মনে করা মনে হয় খারাপ ব্যবহার করছে। ও জানো না, ওর মাথায় একটু সমস্যা, বুঝছো? ঠিক আছে, তুমি চলে আসো। আচ্ছা, আসো। তুমি বলবা না যে আমার আম্মু ফোন দিছিল? হ্যাঁ, আবার কে ফোন দিছে? আম্মা, আপনার সমস্যা কি? আপনারা বললাম না আমাদের বাসায় আসা যাবে না? আমি বলছি বিকেলে ট্রেনে উঠতে, তার জন্য কি আপনি ট্রেনে উঠবেন? হ্যাঁ, আমার বাসায় কি এতিমখানা? এই তুমি কি পাইছো নাকি? হ্যাঁ, তুমি তো বলছো এই যে আমাদের বাসায় ফোন দাও বলে দিলাম, ভালো না না, করে। ফোন দেওয়া যাবে না। আম্মা ফারদার যদি আমাদের বাসার আসার নাম নেন আম্মা, খবর আছে কিন্তু। আমি বলে দিলাম, আমার শ্বশুর মরলে মরুক, বাঁচলে বাঁচলে, শেষ আমার দেখা লাভ নেই। এই তুমি কি বললা? আমার লাভ আছে? হ্যাঁ, হ্যাঁ, কি বললা? যে বাড়িতে আমার বাবা মায়ের কোনো দাম নেই সেগুলো তো ফোন রাখো বলে দিলাম। এই কথা বলে মা তুমি আসো, আব্বুকে নিয়ে চলে আসো। আসবেন না আপনি, আসতে খবর আছে আম্মা, আমি বলে দিলাম কিন্তু। আমার বাড়ির টুসিমানে আসবেন না, আর আমি দরজা তো আটকে রাখবো। আমি দরজার ভিতরে ঢুকাবো না, আমার ঘরের ভিতরে ঢুকাবো না আপনাকে। আপনি আসবেন না আমাদের বাড়িতে, রাখেন। সমস্যা কি? তুমি আমার মার সাথে এমন ব্যবহার করলা কেন? কেমন ব্যবহার করবো? হ্যাঁ, কেমন ব্যবহার করবো? আমার মা আসবে না মানে? তুমি তো বলছো। দরজা লাগা রাখবা মানে কি? ঘরে ঘরে ঢুকতে দিবা না মানে? তুমি তো বলছো। আমি কি বলছি? কি বলছি আমি? তুমি বলছো বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই। বলছো আমি না? তোমার বাপ মার কথা বলছি, ও। আমার বাপ মার কথা তো বলি নাই। ও, আমার বাপ মা কি গাঙ্গের পানি, আর তোমার বাপ মা হ্যাঁ চান, আকাশের পুরা চানটা তোমার বাপ মা। তোমার বাপ মা তোমার কাছে বাপ মা, আর আমার বাপ মা আমার কাছে এক সালা গাব, তাই না? কত মায়া আইসা। সেজন্য তুমি আমার মার সাথে এমন ব্যবহার করবে? আমার আব্বা অসুস্থ, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হাসপাতালে ভর্তি করাইতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি তো শুনছো আমার আব্বা অসুস্থ। তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? কি ব্যবহার করছো? তুমি একবার মনে করে দেখো কি ব্যবহার করছো আমার আব্বা অসুস্থ কথা শুনে। হ্যাঁ, আর তোমার আব্বা অসুস্থ, এখন তোমার মন গলে গেছে গা। তোমার আব্বাটা বাইরে আসতে পারবো না, বলে দিলাম। আসতে পারবো না মানে? পারবো না। কই যাবে তাহলে? আমি জানি, মা তার কোনো ছেলে মেয়ে নাই? এটা আমি জানি না। তুমি জানো না মানে? আমি জানি না, আমার বাড়িতে কোনো জায়গা নেই। ইনকাম করে কি আমি করি, খাওয়াইলে আমি খামো, এই বাড়ি ভাড়া আমি দেই, তুমি দাও। তো বুঝতে পারিনি যে তুমি বুঝতে পারো না কি জন্য? ও, তোমার বাপ মা আসবে এটা বুঝতে পারি, এখন তোমার কাছে খারাপ লাগতেছে না? আমার বাপ মা আসবে এই কথা শুনে তোমার কাছে খারাপ লাগছে? হ্যাঁ, বাবা মারে কি বাড়ি গাড়ি করে দিল কি দায়িত্ব শেষ? 3 বেলা মুখে ভাত দিলে কি দায়িত্ব শেষ? এটা কি আমার দোষ? তোমার আরো ভাই বোনটা তো টানে না। থাক, আমার আর ভাই বোন, আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। তুমি আমার বাবা মায়ের একমাত্র বড় সন্তানের বউ, আর তুমি আমার বাবা মাকে দেখতে পারো না। আসলে দূর দূর করে ব্যবহার করো, দূর দূর করে তাড়ায় দাও। আমার বাবা মা আসলে ঘরে ডাল, আলু ভর্তা, মরিচ বাটা, এই যত সব বাটা ছাটা খাও। আর তোমার বাবা মা আসলে আমার সমানে বাজারে পাঠাও, রেগুলার 5,000 10,000 টাকার বাজার করি। সেই সাথে তোমার ওই যে জ্ঞাতি গোষ্ঠী আছে না,
তোমার মামতো ভাই, খালতো ভাই, শালতো ভাই, মামতো ভাই, কত কিছু আছে, তাদের জন্য আমার খাওয়াইতে হয়, বাজার করতে হয়। অথচ আমার বাড়িতে আমার বাবা মা খাইতে পারে না 2 বেলা ঠিক করে। সে আমার ভাই বোন তো আসতেই পারে না আমার বাড়ির কাছে, তাদের চেহারা দেখলে তুমি ঝগড়া করো। মানে ভাবতে লজ্জা করে, আমার মতো একটা মানুষের স্ত্রী তুমি, মানুষের কাছে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। সে আচ্ছা শোনো না, ভুল হয়েছে, তোমার বাপ মা আসলে আর এমন করবো না, কিন্তু তুমি ফোন দিয়ে আম্মুরে বলো না আসতে, আব্বার অবস্থা অনেক খারাপ। তোমার আব্বা আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে দেখছো আমাকে? দেখো নাই। তুমি আমার জন্য আমার আব্বা আমার সাথে এইভাবে কথা বলবো তুমি? না কিছু করার নাই তো, তুমি আমারে বলছো মানা করো, আসতে পারবে না, আমি এই জন্য বলে দিছি, কারণ সকালে তো আমার ফোন দিছি, আমি তো বলে দিছি আসতে। আমার ভুল হয়েছে, আমি আর এরকম করবো না। ফোন দাও না, আমার আব্বার অবস্থা অনেক খারাপ, ফোন দাও না একটু। মনে থাকবে? হুম। আর কারোর সাথে খারাপ ব্যবহার, এই যে কান ধরছি, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, দেখবো এরপরে। বলো না আসতে। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা গাড়িতে উঠছেন? ঠিক আছে আম্মা, আসেন তাইলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি বলছে, গাড়ি তুলছে? হুম, জি। ঠিক আছে, আমি রান্না করি গিয়ে। হ্যাঁ ঠিক আছে, সেই। যা। হ্যাঁ, হ্যাঁ, যাও। বাজারে যেতে পারবো না। কি বলো এগুলো? তোমার বাজার তুমি করে নাও, টাকাও নাই আমার সাথে। মানে এমন করতেছো কেন তুমি? কেমন করতেছে? আচ্ছা তোমার আব্বু আম্মুকে আসতে বলো। সত্যি তাই? হ্যাঁ, আমি সবার জন্য রান্না করতেছি। আমার আব্বা মা আসার কথা শুনলে ফ্রিজ তালা মেরে রাখো, আলমারি তালা মেরে রাখো, রুমাল তালা মেরে রাখো, বালিশগুলো আলমারির ভিতরে ভরে রাখো। এরকম আর আর কিছু করবো না, তুমি দেখো। ভুল হয়ে গেছে, বললাম তো, আর করবো না। মনে থেকে গেল? ঠিক আছে, তুমি সবাইকে আসতে বলো, বাজার যাবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করতে যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা। যেমন যেমন মোবাইল না দিলে লাভ হয় না।